তোমাদের এসএসসি পরীক্ষা বর্তমানে চলছে। এখন কথা হচ্ছে জিপিএ 5 পেতে হলে তোমাকে কয়টা সাবজেক্টে কোন গ্রেড পেতে হবে? কয়টা সাবজেক্ট এ প্লাস পেতে হবে? অনেকটা তুমি পরীক্ষা খারাপ হইলেও তোমার জিপিএ 5 থাকবে। যদি তুমি 40 পাও কোনো সাবজেক্টে, 50 পাও তাও তোমার জিপিএ 5 থাকবে। আমি তোমাদেরকে একদম পুরো ক্যালকুলেট করে বুঝিয়ে দিব যে তোমরা চাইলে নিজেরাও ট্রাই করতে পারো তোমার রেজাল্টের মাধ্যমে। তো আমার মনে হয় যে ভিডিওটা এই কারণে এই পরীক্ষা চলাকালীন সময় করা, যাতে করে আমরা যেন তোমাদের মুখে একটা হাসি দেখতে পারি। জিপিএ 5 এই না যে তোমার জিপিএ 5 পাইলে অনেক কিছু, বাট এই যে সামনে ইউনিভার্সিটি অ্যাডমিশন, এখানে একটু অনেকটা এগিয়ে থাকবা, যেহেতু একটা জিপিএ 5 বড় একটা অ্যাডভান্টেজ তোমাকে প্রোভাইড করবে। তো আমরা বেসিক্যালি টপিকে আসি। যে সকল বিষয়ে পরীক্ষা হয়, বাংলা, ইংরেজি, আইসিটি, 4 সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট তোমার 3টা পরীক্ষা হয় আর চতুর্থ বিষয় একটা। অনেকে বলতে পারে ভাই অনেকগুলো বিষয় পরীক্ষা হয়, কিন্তু পরীক্ষা অনেকগুলো বিষয় হইলেও ওইগুলোকে বলা হয় পত্র, বাট অরিজিনালি রেজাল্ট পাবে 7টা বিষয়ের। ওকে, সর্বমোট 7টা বিষয়ের তোমার তোমার হচ্ছে রেজাল্ট দিবে। এখানে যে প্রথম শর্ত রয়েছে এটা চলো আইডেন্টিফাই করি, যে 5টা বিষয় তোমার এ প্লাস, 2টা বিষয়ে এ গ্রেড হলেও তোমার জিপিএ 5 থাকছে। মানে 2টা বিষয়ে তুমি যদি পাও জিপিএ হচ্ছে যে তোমার 100-র মধ্যে তুমি বা 200-র মধ্যে যদি 140ও পাও ওভারঅল, তাও তোমার জিপিএ 5 থাকবে। দেখো এখানে আমি বাংলা এ প্লাস দিলাম, আমরা ইংরেজিতে এ প্লাস দিলাম, আমরা হচ্ছে ইনফরমেশন টেকনোলজিতে এ গ্রেড দিলাম, আর হচ্ছে আমরা ফিজিক্স এ গ্রেড দিলাম। এটা মূলত আপাতত আমি সায়েন্স থেকে দেখছি, এখানে কমার্স আর সবার সেম, যেহেতু 7টা বিষয়। আর বাকি বিষয়গুলো আমি সব এ প্লাস দিয়ে দিলাম। ওকে, এখানে লাস্টে এটা অপশন, এখান থেকে আমি ধরুন যে হায়ার ম্যাথ দিয়ে দিলাম। ওকে, ম্যাথ দিয়ে দিলাম, আর এখানে একটা সাবজেক্ট এম এন এসেছে, এগুলো আমরা গেট করে দিলাম। ওভারঅল আশা করি এই শর্তটা আমরা ক্লিক করছি। আমি যদি ক্যালকুলেট জিপিতে ক্লিক করি, দেখো এ প্লাস জিপিএ 5 চলে আসছে। সো ফার্স্ট শর্ত আমরা ক্লিয়ার করে নিলাম। 2 নম্বর শর্ত হচ্ছে 4টা বিষয় এ প্লাস, 3টা বিষয় এ গ্রেড। অর্থাৎ যদি কোনো কারণে 3টা বিষয় তুমি 70ও পাও, তাও তোমার এ প্লাস থাকছে। আমরা এখানে 2টা বিষয় আছে না, এখানে আমরা আরেকটা বিষয় দিয়ে দিই, সেটা হচ্ছে বাংলাকে আমরা এ গ্রেড দিয়ে দেই। তো দেখতে পাচ্ছ 3টা কিন্তু এ গ্রেড, আর বাকি 4টা হচ্ছে এ প্লাস। জিপিএ 5 ক্লিক করছে, দেখো এই যে আমাদের এখনও জিপিএ 5 আছে, কোনো নটচর নাই। মানে আমি যদি এখন একটা ফেল দেখাই, অনেকে বলবো নটচর কেন করে না, দেখো এই যে তোমার ফেল এফ চলে আসছে, জিপিএ 5 দেখাচ্ছে বাট এফ। বা যদি এটাকে আমি এ প্লাস দিয়ে দেই, দেখো চেঞ্জ, আশা করি কাজ করছে এটা। দেন আছে 3 নম্বর শর্ত, 5টা বিষয় এ প্লাস, একটা বিষয় এ গ্রেড, একটা বিষয় এ মাইনাস। এ মাইনাস মানে বুঝো 60 পাওয়া, কোনো একটা বিষয় তুমি 60 পাইছো, তাও তুমি এ প্লাস থাকছে। চলো আমি তোমাকে দেখাই। তো ফার্স্ট সাবজেক্টটা আমরা এ মাইনাস দিয়ে দেই, আর বাকি একটা সাবজেক্ট ধরুন যে ইংরেজিকে আমরা এ গ্রেড দিয়ে দেই, বাকি সবগুলো সাবজেক্টে আমরা এ প্লাস দিয়ে দেই। ওকে, তো বাকি সবগুলো সাবজেক্ট এ প্লাস আসছে, আর একটা সাবজেক্ট এ মাইনাস, একটা সাবজেক্টে এ আছে। ওকে, যদি আমরা এখন জিপিএ ক্লিক করি, দেখো যে জিপিএ 5 থাকছে। সো এটা ওয়ার্ক করছে। এরপর আমরা দেখি হচ্ছে যে জিপিএ শর্ত 5, সেটা হচ্ছে যে 4, সেটা হচ্ছে যে তোমাদের 5টা বিষয় প্লাস, একটা বিষয় এ গ্রেড, একটা বিষয় বি। বি মানে 50 পাওয়া, মানে কোনোভাবে তুমি 50 পাইছো বা 200 মার্কের পরীক্ষায় তুমি 100 নাম্বার পাইছো, তাও তোমার জিপিএ থাকবে। আমরা এই সাবজেক্টটাকে বি দেই। আর যদি আমরা এখানে একটা এ গ্রেড দিলাম আর বাকি 5টা কিন্তু এ প্লাস আছে, দেখো জিপিএ 5 থাকবে। এখন যদি আমি 2টা সাবজেক্টকে বি দেই, তাহলে আর জিপিএ 5 থাকছে না। সো একটা সাবজেক্টে বি পাইলো, এবং একটা সাবজেক্ট তুমি যদি 70ও পাও, একটা 50, একটা 70, আর বাকি সবগুলোতে 80 করে পাও অন অ্যাভারেজ, তাহলে তোমার জিপিএ 5 থাকছে। শর্ত নম্বর 5, 5টা বিষয় এ প্লাস, 2টা বিষয় এ মাইনাস। মানে 2টা বিষয় খুবই খারাপ হয়েছে, তোমার এ মাইনাস পাইছো। এ মাইনাস মেন হচ্ছে 3.5, মানে মার্ক হিসেবে আসবে তোমার হচ্ছে যে কত আসবে, 60 থেকে 70-এর মধ্যে তুমি পাও, 60 বা 69-এর মধ্যে। তো দেখো এখানে 5টা বিষয় প্লাস, 2টা বিষয় এ মাইনাস আছে, এই জিপিএ 5 থাকছে। আমি যদি 3টা বিষয় এ মাইনাস দেই, থাকবে? মনে হয় না, 3টে বিষয় থাকবে না। তো তুমি মোটামুটি ট্রাই করো এইভাবে পরীক্ষা দেওয়ার, বা এইভাবে প্রিপারেশন নাও। 2টা বিষয় খারাপ গেলেও টেনশন করো না। এর পরবর্তী শর্ত আরও একটা, সেটা হচ্ছে যে 6টা বিষয়ে এ প্লাস, একটা বিষয় বি। এটা তো বোঝোই, যেহেতু 6টা বিষয় এ গ্রেড, 5টা বিষয় এ গ্রেড, এখানে এই শর্তটাই অ্যাভেলেবেল ছিল যে একটা এ গ্রেড, একটা বি, সেখানে তো স্বাভাবিক কাজ করবে। আরেকটা শর্ত, সেটা হচ্ছে যে 6টা বিষয় এ প্লাস, একটা বিষয় সি। সি মিনস হচ্ছে মাত্র 40 নাম্বার। 40 নাম্বার যদি পাও, 2 পয়েন্ট যদি পাও, আমি ধরো বাংলায় 2 পয়েন্ট দিলাম, আর বাকি সবগুলো এ প্লাস, মানে থাকেন একটা সাবজেক্ট একটা এক্সটেন্ড হয়ে গেছে। সো মোটো প্যারা খেও না। দেন আমি যদি ক্লিক করছি, দেখছি মানে আমার জিপিএ 5 থাকছে। আমি যদি 2টা সি দেই, 2টা সি দিলে দেখো 4.50 চলে আসছে। সো আমার একটা সি, মানে আমি যদি 2 পয়েন্ট পাই, তাও আমার জিপিএ 5টা ওয়ার্ক করবে। সো কেন তোমরা হতাশ পরীক্ষা দিয়ে, আমি বুঝি না। আশা করি তোমরা এই অপশনগুলো খুবই খুবই সহজে কাজে লাগাবে, এবং ইনশাল্লাহ সামনে তোমাদের পরীক্ষাগুলো সুন্দর হোক। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।